হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আবৃত্ত দশমিক সংক্রান্ত 4টি প্রশ্নের সমাধান শিখব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন। এটিকে লিখলে আমরা পাবো দশমিক এবং পৌনপুনিক পুরোপুরি যদি বাদ দিয়ে দিই তাহলে সংখ্যা থাকছে 56, মাইনাস যে অংশে পৌনপুনিক নেই তা হলো 5 বাদ দিলাম 05। দশমিকের পর একটি সংখ্যা আছে যার মাথায় পৌনপুনিক আছে, সেই কারণে হরে একটি 9 এলো। দশমিকের পরে এবং পৌনপুনিকের আগে একটি সংখ্যা আছে যার মাথায় কোনো পৌনপুনিক নেই, সেই কারণে 9-এর পর একটি 0 লিখলাম। মাইনাস দশমিক এবং পৌনপুনিক পুরোপুরি তুলে দিলে আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে 723, মাইনাস যে অংশে পৌনপুনিক নেই তা হলো 07, অর্থাৎ 7 বাদ দিলাম বাই। দশমিকের পর দুটি সংখ্যা আছে যাদের মাথায় পৌনপুনিক আছে, সেই কারণে হরের দুটি 9 লিখলাম। দশমিকের পরে এবং পৌনপুনিকের আগে একটি সংখ্যা আছে যার মাথায় কোনো পৌনপুনিক নেই, সেই কারণে একটি 9-এর পর একটি 0 লিখলাম। প্লাস 7/9 ইন্টু 39 মাইনাস 3/90 ইকুয়াল টু হলো 51/90 মাইনাস 716/990 প্লাস 79 ইন্টু 36/90। লসাগু করলে পাচ্ছি আমরা 990। এক্ষেত্রে 561 মাইনাস 716 প্লাস 308, 561 308 869, 716 বাদ দেব 35, অর্থাৎ 153/990। এই সংখ্যাটিকে দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যায় প্রকাশ করব। খেয়াল করে দেখো, হরে 3টি সংখ্যা আছে যার মধ্যে 2টি 9 আছে, অর্থাৎ দশমিকের পরে 3টি সংখ্যা থাকবে এবং সেই 3টি সংখ্যার মধ্যে 2টি সংখ্যার মাথায় পৌনপুনিক থাকবে এবং প্রথম সংখ্যার মাথায় পৌনপুনিক থাকবে না, এক্ষেত্রে 0 আছে। অর্থাৎ এই যে প্রথম 53, এর থেকে আমরা বাদ দেব 1, প্রথম সংখ্যা হচ্ছে 1, 990, তাহলে 1 বাদ দিলে 1কে প্লাস করলাম। খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি সংখ্যাটা ছিল কত, 154 মাইনাস 1/990, অর্থাৎ সংখ্যাটা ছিল 0.154, আর 54-এর মাথায় পৌনপুনিক আছে। এখন 54-এর মাথায় পৌনপুনিক থাকলে এইটিকে যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, হরে 2টি 9 লিখতে হয়। 0-র পরে একটি সংখ্যা থাকছে 1, যার মাথায় কোনো পৌনপুনিক নেই, সেই কারণে একটি 0 লিখতে হয়। তাহলে আমাদের -1 করতে হবে। এই 1 করলে 153 আসবে, সেই কারণে এক্ষেত্রে অ্যান্সার হবে 0.154, আর 54-এর মাথায় পৌনপুনিক থাকবে। একই রকমের আরও একটি প্রশ্ন, এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি 11 প্লাস 0.4 পৌনপুনিক প্লাস 22 প্লাস 0.567 মাথা পৌনপুনিক থাকলো, মাইনাস 33 প্লাস 0.599 মাথায় পৌনপুনিক। হিসাব করে দাঁড়াচ্ছে 11 প্লাস 22 মাইনাস 33, পূর্ণ সংখ্যাগুলি একসঙ্গে লিখলাম। আর থাকছে 0.4, 4-এ পৌনপুনিক আছে, প্লাস 0.567, 67-এ পৌনপুনিক আছে, মাইনাস 0.599-এ পৌনপুনিক আছে, ইকুয়াল টু 0 প্লাস, তাহলে 4/9 প্লাস 567 মাইনাস 5/990 মাইনাস 59 মাইনাস 5/90, একইভাবে লিখলাম, ইকুয়াল টু 4/9
প্লাস 562/990 মাইনাস 54/90। লসাগু পাচ্ছি এরকম 9 ইন্টু 11 ইন্টু 10, তাহলে এক্ষেত্রে আসছে 440 প্লাস 562 মাইনাস 594। 562, 440, 1002, তার থেকে 594 বাদ দিয়ে দেব, তাহলে থাকলো 8, 408 ইকুয়াল টু 408/990। তাহলে দশমিকের এইটিকে যদি আমি আবৃত্ত দশমিক সংখ্যায় প্রকাশ করি এই সামান্য ভগ্নাংশকে, দশমিকের পরে থাকবে 3টি সংখ্যা। দশমিকের পরে 3টি সংখ্যা যার প্রথম সংখ্যার মাথা পৌনঃপুনিক নেই, অর্থাৎ আমরা এই সংখ্যাটিকে এভাবে লিখব 408, এর থেকে আমরা বাদ দেব কত, 4 বাদ দিতে হবে, সুতরাং 4 যদি যোগ করি তাহলে এই দুটি সংখ্যা একই থাকলো, 408ই থাকলো বাই 990, অর্থাৎ 412 মাইনাস 4/990। সুতরাং এই সংখ্যাটিকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করলে, আবৃত্ত দশমিক সংখ্যা রূপে প্রকাশ করলে আমরা পাবো 0.41212 এর মাথায় পৌনঃপুনিক। কোশ্চেন নাম্বার 3, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন। এটিকে লিখবে এরকম 47 মাইনাস 4/90 প্লাস 503 মাইনাস 5/990 মাইনাস 8/9 ইন্টু 39 মাইনাস 3/90 equal to 43/90 plus 498/990 minus 8/9 into 36/90। লসাগু করলে পাচ্ছি 990, তাহলে 473 প্লাস 498 মাইনাস 4 8 32, 32 ইন্টু 11, তাহলে 352, তাহলে 473, 498, 971 মাইনাস 352, এক্ষেত্রে পেলাম 619, তাহলে 619/990। এই সামান্য ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে দশমিকের পরে 3টি সংখ্যা থাকবে, তাহলে 0 পয়েন্ট সামথিং। এখন এই 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যায় কোনো পৌনঃপুনিক থাকবে না, অর্থাৎ 619 থেকে 6 বাদ দেব, তাহলে প্লাস 6 করব, 990 ইকুয়াল টু 625 মাইনাস 6/990 ইকুয়াল টু দাঁড়ালো 0.625, আর 25 এর পৌনঃপুনিক থাকছে 2 এবং 5-এ। কোশ্চেন নাম্বার 4, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন। 0.27, 2 এবং 7-এ পৌনঃপুনিক আছে, তাহলে এক্ষেত্রে দুটি 9 হবে, 27/99 ইন্টু 83 মাইনাস 8/90 ভাগ 16 মাইনাস 1/90 ইন্টু 6/9 ইন্টু 24 মাইনাস 2/9। দশমিকের পর একটি সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক আছে, সে কারণে হরে একটি 9 হলো, ইন্টু 3
इंटू 16-1/90 इक्वल टू 27/99 इंटू 75/90 इंटू 90/15 इंटू 6/9 इंटू 22/9 इंटू 3 इंटू 15/90 इक्वल टू 27/90 इंटू 5 इंटू 1/9 इंटू 22/9 इंटू 3 इक्वल टू এরকম থাকছে /9 অর্থাৎ 10/9 10/9 এটিকে এই সামান্য ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে আমরা যদি প্রকাশ করি তাহলে দশমিকের পর একটি সংখ্যা থাকবে, দশমিক পর একটি সংখ্যা থাকবে যার মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে দশমিকের আগে থাকছে 1, এই 1 আবার বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এরকম লিখি 11 - 1/9, এটিকে আমরা এভাবে লিখতে পারবো 1.11 পৌনঃপুনিক যদি দিই